এই ছেলে, তোমার নেতা রাজনীতি করে, গণতান্ত্রিক রাজনীতি। গণতন্ত্রের স্রষ্টা কে বলো তো? আব্রাহাম লিঙ্কন খুব বুজুর্গ মুসলিম, খুব আদর্শবান মানুষ, তাই না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আদর্শ আছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কি? আব্রাহাম লিঙ্কনের নীতি মানতে হবে, তাই না? আচ্ছা, তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি মানবে না আব্রাহাম লিঙ্কনের? তুমি ভোট কেন্দ্রে যাও কেন? ওই বাক্সে ওটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান মানুষ, সে কি বলছে? ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। গণতন্ত্র কি? গণতন্ত্র হচ্ছে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেটা মানুষের দ্বারাই পরিচালিত হবে, মানুষের প্রভুত্ব ভিত্তিক শাসন ব্যবস্থার নাম। গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন। গণতন্ত্র বুঝে উঠবেন। গণ মানে কি? জনগণ। তন্ত্র মানে আইন। জনগণের আইন দিয়ে জনগণ চলবে, এটা ঠিক না আল্লাহর আইন দিয়ে জনগণ চলবে, এটা ঠিক? বর্তমানে গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর আইন দিয়ে চলে না ইহুদি খ্রিস্টানের আইন দিয়ে চলে? তোমার নেতা মুসলিম না মুনাফিক তুমি বলো বেটা, তুমি আজকে এখানে জবাব দিয়ে উঠো। তোমার নেতা যে বক্তব্য দিচ্ছে সারা দেশে যে আমরা আলেম ওলামাকে ভালোবাসি, ইসলাম চাই, কয়লা ধুলে ময়লা যায় না, ইসলাম চাইতে হবে ইসলামী আদর্শে, বিজাতীয় আদর্শে ইসলাম কোনোদিন কায়েম হবে না। জি না, সুযোগ নেই। গণতন্ত্র কুফরি মতবাদ, ওটা খ্রিস্টান, ওটা খ্রিস্টান নেতার সৃষ্টি করা। আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবরে তিনটা প্রশ্ন হবে, শেষ প্রশ্নটা কি? মান নাবিউকা মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম। দুটাই আসছে। মান নাবিউকা, তোমার নবীকে। আপনি পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শ মানলেন না, আর আপনি বলতে পারবেন? প্রথম প্রশ্ন হবে তোমার রবকে। রব মানে আইনদাতা, বলিনি? রব মানে কি? আল্লাহর আইন মেনেছেন? আপনি বলতে পারবেন? আপনি যে মুনাফিক, আপনি তো আল্লাহর আইন মানেননি, আপনি বলতে পারবেন কি করে? আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো নেতা হিসেবে মানেননি, আপনি কি বলতে পারবেন মুহাম্মাদের নাম? মা দিনুকা, তোমার দিন কি? তখন আপনি বলবেন দিন হলো ডেমোক্রেসি, দিন হলো সেকুলারিজম। কারণ আপনি ইসলাম তো মানেননি, আপনি কি মেনেছেন? ডেমোক্রেসি। ডেমোক্রেসি মানছে না মানে ও ধর্ম বলতে বুঝেছে শুধু আল্লাহু আকবার, মায়ের দেও সূরা ফাতিহা, খতম তারাবি, আর রাজনীতি করবো আমাদের মতো করে। জি না, সালাত যার বিধানে, রাজনীতিও তার বিধানে। ইসলামী খেলাফা, এটা হলো ইসলামী খেলাফা। তাহলে আজকে মুসলিম ইহুদি খ্রিস্টানের সাথে মিশে গেছে। রাসূল বলছেন আমার উম্মতের উপরে ভয়, তারা মূর্তি পূজা করবে। তোমার নেতা বলছে যে মন্দির পাহারা দিবে মাদ্রাসার ছাত্র। তোমার নেতাকে ক্লাস 1-এ ভর্তি হতে বললাম, আবার আলিফ বাতা পড়বে তোমার নেতা। তোমার নেতাকে আবার ক্লাস 1-এ ভর্তি হতে হবে। তোমার নেতার দাড়ি পেকে গেছে, তাও ধর্মই বুঝেনি, ও আবার নেতৃত্ব দেয়। বলছে যে মাদ্রাসার ছেলেরা কি করবে? মন্দির পাহারা দিবে। আরে তোমার নেতা বায়তুল মুকাররম পাহারা দিতে পারে না, অযোগ্য নেতা তোমার নেতা। তোমার নেতা আবার মন্দির পাহারার দায়িত্ব নিল কি করে? বুঝেননি কথা? কোন মুসলিম বিজাতিদের ধর্মকে কোনোভাবে সহযোগিতা করতে পারে না। তাদের দিন তারা পালন করবে। মুসলিমদের ছেলেকে কেন যেতে হবে? মানে ক্ষমতার লোভে এদের জ্ঞান বুদ্ধি সব হারায় ফেলছে। এরা ক্ষমতা নিতে হবে, গীতা পাঠ করে হলো ক্ষমতায় যেতে হবে। বুঝেননি কথা? এই ছেলে শোনো, বিগত সরকার, বর্তমান সরকার, কিয়ামত পূর্ব পর্যন্ত সরকার, জিবরাইল আমিনও যদি এখন আসে, আর যদি কাল্পনিক গণতন্ত্র পচা বস্তা পচা মতবাদ থাকে, কোশ্চেনকালও পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে না ইসলাম ছাড়া। তুমি লিখে রাখো। আর আমরা কাউকে হিসাব করে কথা বলি না, মৃত্যুকে 1 সেকেন্ড ভাবিনি কোনো দিন। ওই সরকার হোক, এই সরকার হোক, আর সরকার হোক। আল্লাহ বলছেন ফালা তাকশাউন নাস, এই মানুষকে ভয় করো না, ওয়াকশাউনি, কাকে ভয় করো? আমাকে ভয় করো। সূরা মায়েদা 44 নম্বর আয়াত খুলে দেখেন, কাকে ভয় করা যাবে না? মানুষকে ভয় করা যাবে না।
মুসলিম কোনো বিজাতীয় ধর্মকে সাহায্য করতে পারে না। বোঝেননি কথা? মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিল না? দিয়েছে? তোমার নেতাকে ক্লাস 1-এ ভর্তি হতে বললাম, নাহলে আমার বক্তব্য ভুল করে প্রমাণ করুক যে না মুসলিমরা হিন্দুদের মূর্তি পাহারা দিতে পারবে। আরে ইব্রাহিমের আদর্শ মূর্তি ভেঙে ফেলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মূর্তি ভেঙে ফেলা, আর তোমার নেতার আদর্শ মূর্তিকে তৈরি করা। বানাও মূর্তি, আমরা পাহারা দিব। ক্ষমতায় থাকতে হবে। কোথায় থাকতে হবে? ক্ষমতায়। ইব্রাহিম আলাইহিস সালাম মণ্ডপে কি গিয়ে ফুলের মালা গলায় দিয়েছেন, তাই না? আবার দোয়া করছে আপনাদের এই কি আরাধনা অব্যাহত থাকুক। ইসলাম প্রতিষ্ঠিত হবে কি করে? আমি এই ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই। ছাত্র সমাজকে আমি কি জানাই? ধন্যবাদ জানাই যে কিছুটা হলেও মানুষ জুলুম থেকে কি পেয়েছে? একটু রেহাই পেয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশের মানুষ ইসলাম বুঝেনি, তাওহীদ বুঝেনি। ছাত্ররা আন্দোলন করেছে, এদের এই আন্দোলনকে সাধুবাদ জানাই। কিন্তু এই আন্দোলন যেদিন ইসলামের পক্ষে হবে, তাওহীদের পক্ষে যেদিন হবে, সেদিন অটোমেটিক্যালি বাংলাদেশে কি কায়েম হবে? ইসলাম কায়েম হবে। ইনশাআল্লাহ হবেই হবে, ইনশাআল্লাহ। এখন আপনার গণতন্ত্র 5 মিনিটে বলে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। গণতন্ত্র একটু বলেছি, গণতান্ত্রিক পদ্ধতি। গণতন্ত্র হারাম কেন? গণ মানে জনগণ, তন্ত্র মানে মানুষের আইন। গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্যটা কি? গণতন্ত্র হলো মানুষের আইন দ্বারা মানুষ পরিচালিত হবে, আর ইসলাম হলো আল্লাহর আইন দ্বারা মানুষ পরিচালিত হবে। তাহলে কোনটা ঠিক? আল্লাহর আইন। গণতন্ত্র অধিকাংশের রায় চূড়ান্ত, আর ইসলামের সত্য যেটা সেটা চূড়ান্ত। গণতন্ত্রের আইন পরিবর্তনশীল, আর আল্লাহর কোরআন মনে হয় পরিবর্তন হয়েছে না। গণতন্ত্র সকল ক্ষমতার উৎস কে? জনগণ। আর ইসলামের সকল ক্ষমতার উৎস আল্লাহ। পার্থক্য নাই? বোঝেননি কথা? আর গণতান্ত্রিক পদ্ধতিতে যদি নেতা নির্বাচন করেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন হলো ইলেকশন, আর ইসলামী পদ্ধতিতে নেতা নির্বাচন হলো সিলেকশন। কি? ইলেকশন আর সিলেকশন বোঝেন কি? ইলেকশন কি? এখানে একটা কি বলে, ভোটের বাক্স না কি বলে এটাকে, ব্যালট বক্স, তাই না? ওখানে রাখো, ওখানে রাখো, কাতার হয়ে ভোট দাও। আর 15-20 জন প্রার্থী দাঁড়াবে, বলবো আমাকে নেতা বানাও। আমাকে নেতা বানালে এই করে দিব, সেই করে দিব, সমাজের উন্নয়ন করে দিব, এই করে দিব। কোনোদিন বলে না যে ইসলামের উন্নয়ন করে দিব, ইসলামে বিশ্ববিদ্যালয় বানিয়ে দিব, বলে না। বোঝেননি কথা? সমাজের উন্নয়ন দিয়ে কি করবেন? রাস্তার উন্নতি দিয়ে কি করবেন? মসজিদ চাকচিক্য করে কি করবেন যদি ইমানে যদি চাকচিক্য না হয়? বুঝেননি কথা? ইলেকশন আর সিলেকশনটা আপনাকে বুঝায়। ইলেকশন হচ্ছে গণতান্ত্রিক নেতা নির্বাচন, হচ্ছে ভোট পদ্ধতি, ভোটের মাধ্যমে, তাই কি না? হ্যাঁ, ভোটের মাধ্যমে কি হয়? 10 জন প্রার্থী দাঁড়ায়, সবাই ভোট দিচ্ছে। এই খুঁটিটা খুব ভদ্র, উচ্চশিক্ষিত একজন মাদানি, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, খুব ভদ্র উচ্চশিক্ষিত, এই খুঁটি। আর ওই খুঁটিটা একটা সাধারণ একটা হলো মুচি। কি? হ্যাঁ, মুচি। মুচি মুচি বুঝেন কি? জুতা পরিষ্কার করে, জুতা ঠিক করে, সেলাই করে, জুতাতে তালি লাগায়, কালি লাগায়, এদেরকে কি বলে? এ 2 জন ভোটে দাঁড়িয়েছে, এটা উদাহরণ। মানে গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা হচ্ছে নেতা নির্বাচন, এটা মাদানী সাহেব বা উচ্চশিক্ষিত ভদ্র মানুষ, ইসলাম প্রতিপালন করে ভদ্র মানুষ। আর হলো মুচি, এলেম কালাম নাই, চরিত্র ঠিক নাই, দাঁড়িয়েছে। এই লোকটা ভোট পেয়েছে ব্যালট বক্সে 50 জন বিশ্ববিদ্যালয়ের ভিসির। কয়জন? 50। আর এই মুসি ভোট পেয়েছে
51 জন ম্যাথরের। কার? কয়জন ভোট পেয়েছে? কয়টা ভোট পেয়েছে বলো তো নেতাকে? হ্যাঁ, আপনারা এতদিন এইভাবে নেতা নির্বাচন হয়েছে বাংলাদেশে। আমি কি মিথ্যা বললাম নাকি? হ্যাঁ, না হলে ওরা সালাম দিতে শিখেনি, বলছে আসসালামু আলাইকুম, বলছে যে পবিত্র ঈদুল ফেরত। শোনেননি আপনি? এইভাবে অযোগ্য লোক গেছে ক্ষমতায়। আর এখন একটা মেম্বার হতে নাকি 1 কোটি টাকা লাগে। কত কোটি? গত সপ্তাহে ঢাকা পূর্বাঞ্চলে এক লোক বলছে যে আমাদের এখানে মেম্বার হয়েছে 1 কোটি টাকা খরচ করে। কত কোটি? 1 কোটি। তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে এই ভোটের মাধ্যমে যখন নেতা নির্বাচন হবে, গণতন্ত্রের ফজিলত কি জানেন? গুম, হত্যা, মারামারি, কাটাকাটি, এগুলো গণতন্ত্রের ফজিলত। অমুককে মারে দাও, অমুককে গুম করে দাও, আমাকেই ক্ষমতায় থাকতে হবে। বুঝেননি কথা? সবাইকে মেরে দাও, আমাকে চেয়ারে থাকতে হবে, এর নাম গণতন্ত্র। আচ্ছা, 1 কোটি টাকা খরচ করে যদি মেম্বার হয়, ও মেম্বার হওয়ার পরে ব্রিজ করে দিবে না 5 কোটি আগে খাবে? বোঝেননি কথা? হ্যাঁ, আপনার ওই রাস্তা ঠিক করে দিবেন, আগেও 5 কোটি খাবে। ওর মাথায় আগে আছে 1 কোটি টাকা খরচ করে কি হয়েছে? আর ভোটের সময় যখন আসে তখন আপনার দাম হয়ে যায় 10 টাকা 12 টাকা একটা ডিম। বুঝেননি? এইবারে 2024 সালে ঈদুল আজহা গেল নাকি? না 23 সালে গেছে ওটা? 24 সালে ঈদুল আজহা গেল তো। এই 2024 সালে বাজারে একটা খাসি বিক্রি হয়েছে 15 লক্ষ টাকা দিয়ে। কত লক্ষ? এই খবর কি জানেন আপনারা? একটা খাসি কত লক্ষ? 15 লক্ষ। আর ভোটের সময় যখন আসে তখন এই আল্লাহর বান্দা নামক ছাগলের দাম হয় 12 টাকা। কয় টাকা? এই যে একটা ডিম দিলাম, চা দিলাম, মেরে দিও ভোট। 500 টাকা হাতে দিয়ে দিল, ভোট মেরে দিও। না হলে তোমার হিরো আলম যদি মন্ত্রী হয়, কে? হিরো আলম, তাহলে যে বিসিএস ক্যাডার, কে কাকে স্যার বলবে? হ্যাঁ, কাকে স্যার বলবে? কে? হিরো আলমকে কে স্যার বলবে? এর নাম গণতন্ত্র। এবার কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, না হলে কি সংসদে গান গায়? বুঝেননি কথা? হিরো আলমকে স্যার 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 না বলে চাকরি থাকবে না। অথচ হলো লুচ্চা, একে বলতে হবে কি? স্যার। এর নাম হলো গণতন্ত্র। বুঝেছেন কি? এটা হলো ইলেকশন। এবারে হলো সিলেকশন বুঝায়। সিলেকশন কি? 1 সেকেন্ড লাগবে না নেতা নির্বাচন হতে। দেশের 10 জন জ্ঞানীগুণী লোক এক বৈঠকে বসে বলবেন যে বাংলাদেশে এখন সর্বোচ্চ শিক্ষিত মানুষ, সবচেয়ে তাকওয়াশীল মানুষ অমুক, আমরা অমুককে প্রধানমন্ত্রী দেখতে চাচ্ছি। বাস, হয়ে গেল। এর নাম কি? সিলেকশন। বুঝেননি কথা? তাহলে সিলেকশনের মাধ্যমে যোগ্য নেতা আসে, আর ইলেকশনের মাধ্যমে লুচ্চা আসে, হারামখোর আসে, দুর্নীতিবাজ আসে, বেনামাজি আসে, বেশ্যা আসে। বুঝেননি কথা? আমি ঠিক বলেই তো বলছি, ঠিক আপনাকে ঠিক বলা লাগবে না। এতদিন কোথায় ছিলেন আপনি? ফাজলামি করেন নাকি ধর্মের সাথে? আমি কাউকে মেপে তো কথা বলিনি, আর আমি মিথ্যা অযথা কথা বলে তাফসির করতে বসিনি। এতদিন এইভাবেই নেতা নির্বাচন হয়েছে বাংলাদেশে। তাই অযোগ্য লোকেরা গিয়েছে মদের লাইসেন্স বিক্রি করে, বেশ্যালয়ের টিকিট বিক্রি করে এরা। না হলে সংসদে গান গায়। যত সিনেমাখুর, গাঁজাখুর, যত নারীখুর, এরাই ক্ষমতায় ছিল এতদিন। এই নাস্তিকেরা ক্ষমতা ছিল এতদিন। আল্লাহ এই জুলুম থেকে তুমি, এখনো জুলুম যায়নি। আজকে যদি এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলছেন তাই না, আজকে যদি ঘোষণা দেয় আগামীকাল আমি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে ভোট ডাকলাম, তাহলে আপনি 2 চোখে দেখবেন যেই লাউ সেই কদু। লিখে নেন, মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। আগে ভারতে ইলিশ যেত, আর এখন প্রতিবেশী দেশে যায়। হ্যাঁ, বুঝেননি কথা? আগে ওরা মূর্তি পূজা করতো মোড়ে মোড়ে মূর্তি বানিয়ে, আর এরা এখন মণ্ডপে যায়। এর নাম হলো গণতন্ত্র। ইসলামী বিড়ি ফ্যাক্টরি, ইসলাম বিড়ি জায়েজ তা না? হ্যাঁ,
বোঝেন কিছু কথা? এগুলো আকার ইঙ্গিতে বলছে, একটু বুঝে নিয়েন। হ্যাঁ যুব সমাজ, ছাত্র সমাজ, তোমরা শোনো, আমরা তোমাদেরকে একটা পরামর্শ দেই। তোমরা বাংলাদেশে আন্দোলন করেছ, জীবন দিতে শিখেছ, অন্যায়ের বিরুদ্ধে লড়তে শিখেছ, ন্যায্য অধিকার আদায় করতে শিখেছ। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা ইসলাম বোঝার চেষ্টা করো, তাওহীদ বোঝার চেষ্টা করো, তোমরা রাসূলকে বোঝার চেষ্টা করো, আল্লাহকে বোঝার চেষ্টা করো। তোমরা আজকে ঘোষণা করে দাও, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা চাই না, আমরা কোনো দলের নেতা চাই না, আমরা সরকার চাই জনগণের, আর আমরা বাংলাদেশে চাই ইসলাম, সংবিধান চাই কোরআন হাদিস, আর সংসদে চাই ৩০০টা সিটে ৩০০ জন আলেম ওলামা। এটা বলো আজকে তোমরা বলো। এই যুবকেরা বলো। বলবে কি করে? তুমি ইসলাম বুঝোনি। ২১ জনকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছো তোমরা, একজনকে রেখেছে দাড়ি টুপিওয়ালা, যাতে করে ও দোকান উদ্বোধন করতে পারে শুধু, আর সবাইকে রেখেছে প্যান্ট টাকনুর নিচে দাড়ি চাচা, নামাজ পড়ে কিনা সন্দেহ। বুঝেননি কথা? ঠিক বলছেন কেন? আমি ঠিক বলেই তো বলছি, ঠিক আবার ঠিক বলে, অবাক কথা। বলো। যাক, আমি ভালো আপনাদেরকে তেমন বোঝাতে পারলাম না যে ইবাদত কি জিনিস। আমারও জ্ঞান বুদ্ধি একটু কম, তো মানুষকে বোঝাতে পারি না ইসলামটা কি জিনিস, ইবাদত কি জিনিস। তো বলছিলাম যে সিলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন হবে। বাংলাদেশের ওই ৩০০টা সংসদের ৩০০টা সিটে কারা বসে থাকবে? আর ইমাম মানেই তো নেতা। ইমাম মানে কি? আচ্ছা, দুর্নীতিবাজেরা কি দেশপ্রেমিক হতে পারে? এতই যখন দেশপ্রেমিক, তো পালিয়ে গেল কেন? দাড়ি শেষেও পালাবার পারল না, তাই না? তো দেশপ্রেমিকেরা তো দেশ পালায় না, পালাবে? দেশপ্রেমিকেরা দুর্নীতি করে? এই ছাত্ররা মাত্র এক সপ্তাহে হাজার হাজার কোটি টাকা শুধু এই রাস্তা থেকে, গাড়ি থেকে কালেকশন করেছে, এই চুরির টাকা করেনি? তাহলে এক সপ্তাহে যদি একটা নেতাকে ধরেছে ৩০,০০০ কোটি টাকা, তাহলে ১৫-১৬ বছরে কত কোটি টাকা গেছে? বুঝেননি কথা? এক সপ্তাহে এই ছাত্ররা দেশ পরিচালনা করেছে। এক সপ্তাহ কারা? দেশ স্বাধীনের পরে, মানে ৫ আগস্টের পরে কারা? ট্রাফিকের দায়িত্ব তারা, পুলিশের দায়িত্ব তারা। মায়ের ছুটে ভাই থানা পুলিশও পালাতক, আসামি পালাই জানি, কিন্তু আল্লাহ এমন দৃশ্য দেখালো, পুলিশ হয়ে গেছে আসামি, আসামি হয়ে গেছে পুলিশ। বুঝেননি কথা? আল্লাহর কাছে জালেমেরা যে যত বড়ই জালেম হোক, ফেরাউনকে ডুবায়নি। আলহামদুলিল্লাহ অনেক পুলিশ ভালো আলহামদুলিল্লাহ ছিল, পুলিশ বাহিনী অনেক আলহামদুলিল্লাহ সুন্দর, কিন্তু কিছু পুলিশ এত খান্নাসের খান্নাস ছিল ভাই, এমনিতেই গাড়ি ধরবে আপনার, এমনিতেই হেলমেট আছে বলছে, পায়ে মোজা নাই কেন? হ্যাঁ, এই কাগজ আছে কিন্তু আপনার এটা নাই কেন? মানে ও টাকা নিবে, এই বুঝেননি কথা? এখন ও আবার বলছে আসসালামু আলাইকুম স্যার স্যার স্যার, ও আবার বলছে মায়ের ছুটে। বুঝেননি কথা? এদের দোষ নাই, ওই যে ওপরের দোষ। পানি যে পচা পানি গ্লাসে পাচ্ছেন, এটা ওই গ্লাসের দোষ নয়, ওই যে টাঙ্কির দোষ, টাঙ্কিতে মরা কুকুর পড়ে আছে। তো এই পুলিশেরা মানুষকে মেরেছে, হয়তো মনে করছিল যাক বড় বাহাদুর আমাকে বলেছে অমুককে গুলি করি, ওসি হলেও হতে পারি। বুঝেননি কথা? একটু বড় পদে যাওয়ার জন্য গুলি করেছিল এরা। আসলে এদের ওইভাবে, এরাও দোষী, সমান দোষী, কিন্তু এরা ওই যে বড় কর্তার আদেশে পালন করেছে, তাই না? তাই বলে পুলিশদেরকে সম্মান করবেন, এরা হলো দেশের নিরাপত্তা বাহিনী, তাই না? কিন্তু আল্লাহ কি একটা মায়ের দেখাইলো, যারা জানমালের নিরাপত্তা দানকারী তাদের নিরাপত্তা নাই। বুঝেননি কথা? নিরাপত্তা থাকবে কি করে? আমি নগা রাজশাহী আমরা তো পাশাপাশি লোক, তাই না? আমরা তো একই বিভাগের লোক, রাজশাহীর মানুষ আমরা, তাই না? আলহামদুলিল্লাহ থাকি প্রয়োজনের তাগিদে টাঙ্গাইল, কিন্তু আমরা কিন্তু প্রতিবেশী। আমি আপনাদেরই সন্তান। ওই আমাদের নওগাঁ রাজশাহীতে আমরা পটল বেগুন চাষ করলে বেড়া দিতাম। কি দিতাম? বেড়া, বুঝেন তো? বেড়া ঘেরাও কেন দিতেন? এই ছাগল গরু যেন না খায়। কিন্তু সকালে গিয়ে দেখছেন যে কি এক অবস্থা, বেড়া দিয়েছেন, বেড়া এই পটল খাচ্ছে, মেজাজটা কেমন লাগে? তো যারা নিরাপত্তা বাহিনী ছিল, রক্ষক বাহিনী ছিল, প্রায় এরা ভক্ষকের ভূমিকায় ছিল। এরা
বুঝেননি কথা? নিরাপত্তা দানকারী নিরাপত্তা দিতে পারেনি, আল্লাহর সহ্য হয়নি, আল্লাহ এদের কাছ থেকে 1 সপ্তাহ নিরাপত্তা কেড়ে নিয়েছিল। বুঝেননি কথা? শিক্ষা পেয়েছে, এখন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন দোয়া করবেন এদের জন্য আলহামদুলিল্লাহ। আমাদের দেশের পুলিশ বাহিনী কম টাকাতে কম বেতনে, এদের খাওয়া নাই, মরা নাই, হওয়া নাই, গোসল নাই, বলেছে এই জায়গায় ডিউটি, ওই জায়গায়। খুব আনুগত্যশীল পুলিশ বাহিনী আলহামদুলিল্লাহ। আল্লাহ এদেরকেও সঠিক বুঝদান করুন। পুলিশের খারাপ ব্যবহার করবেন না, তাদের জন্য দোয়া রাখবেন। উপরের নির্দেশে কিছু করেছিল, কিন্তু আল্লাহর বিচার তো আছে নাকি? আলহামদুলিল্লাহ। এখন আর আগে 10 টাকা হলো হাত পেতে নিয়েছে, বুঝেননি? রাস্তা থেকে আজ কি জোরে গাড়িতে বাড়ি দিত, আর এখন বলে ছাড় ছাড় ছাড়, এখন ভয়েই নেয় না। ওই যে সমন্বয়করা বলে দিয়েছে ঘুষ চাইলে আগে কান নিচে একটা দিবা, এটা না? আমি আল্লাহ ক্ষমা করো, বাহিরের দেশে যাব, পাসপোর্ট লাগবে। আমার নগার ইতিহাস বলছি। পাসপোর্ট অফিসে গেলাম, ও তো দাঁড়িয়ে শেষে, নামাজ নাই, রোজা নাই, বসেই থাকে এসিতে, ওর তো কোনো চিন্তা নাই, বেতন পাই। পাসপোর্টের জন্য আমি গেছি, কাগজ নিয়ে গেলাম। বলছে যে আপনি কি করেন? পড়াশোনা। এটা অনেক আগেকার কথা, পড়াশোনা। আচ্ছা, তাহলে কোন মাদ্রাসার? সেই মাদ্রাসার নিয়ে আসেন। নিয়ে আসলাম। এরপরে বলে বাপের নাম কি, মায়ের নাম কি? অমুক। যা হবে না, আইডি কার্ড নিয়ে আসো, মানে ও এই নিয়ে আসো, সেই নিয়ে আসো, এই নাগরিকত্ব আছে তো? না না না, যা নিয়ে আসেন। একটা পাসপোর্ট করার জন্য 1.5 মাস 3 মাস ঘোরা লাগছে। ঘোরা লাগেনি? 1 শতক জমি এই নিয়ে দ্বন্দ্ব, 12 বছর ধরে কেস, এখন 1 শতক জমির ফায়সালা হয় না। বুঝেননি কথা? উকিল সাহেব বলে যে না, ডেট অমুক তারিখে পড়েছে, অমুক তারিখে ডেট, অমুক তারিখে ডেট। অথচ 1 শতক জমি এটা মেকআপ করতে 3 মিনিট লাগবে না। কয় মিনিট লাগবে না? 3 মিনিট। 30 বছরেও সমাধান হয় না। এরকম জুলুমের শিকার জনগণ হচ্ছে না? বুঝেননি কথা? আমি কোন কথাটা বলতে এখানে আসলাম? কোন কথা? আচ্ছা, পাসপোর্ট। হ্যাঁ, এই যে অত্যাচার, কত নিরীহ মানুষকে গুম করে মায়ের বুক খালি করেছে, পিতার বুক খালি করেছে, কত স্ত্রীকে বিধবা করেছে, কত বাপকে সন্তানহারা করেছে। আল্লাহ দেখেননি? ফেরাউন ক্ষমতায় ছিল 400 বছর। কত বছর? ডুবায়া মারছে। এরা মনে করছিল যে আমার হাতেই তো পুলিশ, র্যাব, বিডিআর সব আমার, কে ক্ষমতা নিবে? কিন্তু এও পরিকল্পনাকারী, উত্তম পরিকল্পনাকারী কে? আল্লাহ। ইন্টারনেট বন্ধ হয়নি, বন্ধ হয়ে গেছে। বুঝেননি কথা? 1 সপ্তাহ আপনি হাসছেন, যারা বিদেশ আছে, প্রবাসে, সারাদিন কাজ করার পরে বউয়ের সাথে 1 মিনিট কথা বলার জন্য অন্তরটা কি করে? মায়ের সাথে 1 মিনিট কথা বলবে, অন্তরটা কাঁপে। বাপের সাথে, নিজের প্রবাসে আছে 5 বছর ধরে, ছোট্ট সন্তান হয়েছে, তাকে একবার দেখবে, 1 সপ্তাহ দেখতে পারেনি। বুঝেননি কথা? আবু সাইদ শহীদ হলো, তার বাপ বলছে আমাকে চাউলকে কিনে দিবে এখন। শুনেননি? এক বোন বলছে আঙ্কেল, আমার বোনকে বাড়িতে তালা দিয়ে রেখে এসেছি, দায়িত্ব আপনি নিয়েন। শুনেননি? আর এক যুবক বলছে আমার কোনো দোষ নাই, আমাকে ছেড়ে দেন। এই জালেমেরা এই আর্তনাদ শুনেছে? আমার তো মনে হয় শুধু একটা কথা, জালেমের বদদোয়া থেকে বিরত থাকবেন। এত অত্যাচার আল্লাহ সহ্য করেননি, এই জন্য সাবধান। উত্তম বিচারক কে? আল্লাহ। বলছিলাম ইসলামটা বোঝার চেষ্টা করেন। নেতা নির্বাচন হবে সিলেকশনের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে নয়। এটাই আমি বলি, এই ছাত্র সমাজ, তরুণ যারা আছো, ছাত্ররা, তোমরা হলো জাতির অ্যাসেট, মূল সম্পদ, তোমরা হলো মেরুদণ্ড। তোমাদের আজকের এই মেরুদণ্ড ঘুণে ধরেছে মাদকতা, অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, যৌনাচার, তারি, ইয়াবা, মদ, গাঁজা, জুয়া,
এই ভাইরাসগুলি তোমাদেরকে নষ্ট করে দিচ্ছে। হে যুব সমাজ, তোমরা এগিয়ে আসো ইসলামের পথে। ইসলাম কায়েম হয়েছে যুবকদের রক্তের মাধ্যমে, তাই না? বাংলাদেশে ইনশাআল্লাহ তাওহীদ কায়েম হবে যুবকদের মাধ্যমে ইনশাআল্লাহ। এই যে গণবিপ্লব হয়েছে, সাময়িক জুলুম থেকে মানুষ নিষ্কৃতি পেয়েছে। যেদিন এই যুবকেরা